আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হেলেঞ্চা শাক। এটা আমার খুবই পছন্দের একটা শাক। আসুন দেখে নিই কীভাবে হেলেঞ্চা শাকটা ভাজি করে নেওয়া যায়। এই তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে এখন কড়াইতে দিয়ে দেবো। শাকের সাথে আমি ছোট একটা আলুও কুচি করে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম লোতে রাখবেন, যাতে আবার নিচে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখলে আস্তে আস্তে শাকের থেকে পানি বের হয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই তো এখন এখানে আমি অল্প কিছু পেঁয়াজ কুচি দিব, কারণ যখন আমি আবার এটা ভেজে নেব তেলে, তখন কিন্তু আবার পেঁয়াজ দেব। তো অল্প কিছু পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ ফালি, আর দিয়ে দিব সামান্য একটু রসুন। আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে শাকটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায়। খুবই সহজ পদ্ধতি শাকটা রান্না করার জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হেলেঞ্চা শাক আমার খুবই পছন্দের একটা শাক। এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তো আমার সকল উপকরণ দেওয়া শেষ। এখন আমি একটু ঢেকে দেব। দেখুন কতটা সফট হয়ে কমে এসেছে আমার শাকের পরিমাণটা, আর পানিও বের হয়েছে শাকের থেকে। এখানে আমি কিন্তু পানি একদমই অ্যাড করিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখলেই দেখবেন আস্তে আস্তে শাকের থেকে পানিটা বের হয়ে আসবে। পানিটা মোটামুটিভাবে সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পরে এরকম একটু ভিজা ভিজা থাকা অবস্থায় আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একই কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। তেলের মধ্যে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে নামিয়ে রাখা শাকটা এখানে দিয়ে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে শাকের গায়ে কোনো পানি না থাকে। তো আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটা গরম গরম নামিয়ে ভাতের সাথে পরিবেশন করলেই ব্যাস হয়ে যাবে। আশা করি আপনাদের ভালো লেগেছে।